নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 8:30 আর আমি প্রিয়াঙ্সকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে এসে একটু সময় এমনি বসেছিলাম। সবসময় তো আর ভালো লাগে না কাজ করতে, তাই তো আজকে হলো মঙ্গলবার আর আজকে হলো শীতলা অষ্টমী ব্রত। তো এখন আমি বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি করে শেষ করে রান্নাবান্না করে প্রিয়াঙ্সকে স্কুল থেকে এনে 1:30-2টোর সময় যাব শীতলা পুজো করতে কালীবাড়িতে। তো আজকে আমি উপোস থেকে পুজোটা করব। তো চলো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে, দেখতে থাকবে, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো দেখো বাইরের ফুল পড়ে একদম অবস্থা নেই উঠোন টুঠোনের। আজকাল তো আর সোনু আসবে না, আমাকে সমস্ত কাজ এখন থেকে একাই করতে হবে। এই গাছটাতে দেখো অনেক ফুল ফুটেছে। আমরা যখন কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে এসে দেখেছি গাছটা ফুলের ভারে পড়েই যাচ্ছিল, তারপর উঠিয়ে বেঁধে রাখা হয়েছে। তো এখনই উঠোন টুঠোন ঝাড়ু দিয়ে আবার ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আজকে দেখো ঘরে এই বিছনা চাদরটা না আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ অনেক দিন হয়েছিল সেই বিছনা চাদরটা পাতা, তাই ভাবলাম উঠিয়ে চেঞ্জ করে আর একটা ধোয়া বিছনা চাদর পেতে দিই আর সেগুলো কাচার জন্য রেখে দেব। সকাল থেকে দেখবে একটা রুটিন বানিয়ে যদি কাজ করতে থাকি, কাজের লোক না আসলেও কোনো অসুবিধাতে পড়তে হয় না, কাজগুলো সুন্দর টাইমের ভিতরেই শেষ হয়ে যায়। তো আজকে যেহেতু শীতলা পূজাতে যাব, তাই আর কি কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। আজকে রুটিনটা একটু অন্যরকমভাবে করছি। ফার্স্টে ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে টুছে রান্না টান্না শেষ করে তারপরেই পুজো দিব, তারপরেই স্নান করে পুজো দিব। কারণ পুজো দিয়ে স্নান করে এসে রান্না করে আবার স্নান না হলে আবার স্নান করতে হবে, কারণ স্নান না করে আর যেতে ইচ্ছে করবে না পুজো করতে। বিছানাটা গোছানো হয়ে গেছে। বিছানাটা গোছানো হয়ে গেলে দেখবে অনেকটাই কাজ শেষ। তো আর এই কাপড়গুলো এখন আমি কাচার জন্য নিয়ে যাচ্ছি। বিছানা ওঠানোর পরে দেবে ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায়। আর যেহেতু এতদিন ঘরটরগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি, কারণ যে বাইরে ছিলাম এসেও অনেকটাই টায়ার্ড লাগছিল, তাই এখন অল্প অল্প করে সমস্ত ঘরটাই গুছিয়ে নিচ্ছি আর কি। তাই একটু কাজগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কোনোখান থেকে আসার পরে আর যাওয়ার আগে দেখবে কাজগুলো একটু অন্যরকম থাকে। যাওয়ার আগে গুছাগাছি আর আসার পর সমস্ত কিছু বার করো, আবার ধোয়া টোয়া করে আবার সুন্দর গুছিয়ে রাখো জায়গার জিনিস জায়গা মতো। তো ডেইলি ফার্নিচারগুলো না ভালো করে মুছতে হয়, না হলে অনেকটাই ধুলি পড়ে থাকে। আর আমার মনটাও যেন একদিন যদি না করব ভাবি তাও ভালো লাগে না। যদি হাতে সময় থাকে সেরকম কোনো বিশেষ অসুবিধা না হয়, তাহলে কিন্তু আমি সমস্ত ফার্নিচারগুলো ডেইলি একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে ফেলি। আর সামনেই যেহেতু বিহু আসছে, তাই চৈত্র সংক্রান্তির জন্য তো একটু ধোয়াধুয়ি একটু বেশি হবেই। তো ভাবছি নেক্সট উইক থেকে সেগুলো স্টার্ট করে ফেলবো। আর প্রিয়াংশের স্কুলেরও টাইমটা চেঞ্জ হবে, কালকে থেকে ও 9টার সময় যাবে। আর দীঘা থেকে দেখো কিছু জিনিস এনেছিলাম, এটা এনেছি। তারপরে এই ময়ূরগুলো, সেখানে ঝিনুকের জিনিসই বেশি ভালো লাগে দেখতে, আমার ময়ূরগুলো খুব ভালো লেগেছিলো। তো এরকম টিকিটাকি অনেক জিনিস এনেছি। এখানে দেখো একটা ছোট্ট মোটো রাধাকৃষ্ণ এনেছি, দুটো হাতি এনেছি, এরকম নানান জিনিস এনে ঝিনুকের আমি অনেককে গিফটও করেছি। কি দিব সবাইকে, ঘুরে এসে কিছু তো একটা দিতে হবে, তাই এগুলো ঝিনুকের জিনিস এনে গিফট করেছি। এখানে রাধাকৃষ্ণটা দেখো বেশ সুন্দর। গোছাতে গোছাতে সেগুলো চোখের সামনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। দরজা টরজাগুলো তো যেন ধুলো ধুলো পড়ে হয়ে থাকে, দেখলেই বোঝা যায়। সব দিন না করলে, একদিন না করলে দেখবে ধুলো পরে যেন দরজাটা একটু হোয়াইট হোয়াইট কীরকম হয়ে আছে। এনেছি তো অনেক কিছুই, তবু কিছু কিছু জিনিস আর কি তোমাদের সাথে চোখের সামনে ছিল, সেগুলোই শেয়ার করলাম। খুব একটা বেশি কিছু আনিনি, কারণ আমাদের ওখান থেকে গয়া যাওয়া হয়েছিল, তো তাই আর কি অনেক জিনিস হয়ে গেলে ব্যাগ ট্যাগ ভারী হয়ে যাবে, সেজন্য আর কি খুব একটা জিনিস ইচ্ছে থাকলেও কিনতে পারিনি।
বছরে যদি একবার এরকম করে ঘুরতে বার হওয়া হয় দেখবে মনটাও অনেক ভালো লাগে। আমি অনেক বছর পরই কলকাতা গেলাম এবার। তো ঘরটার গোছানো হয়ে গেছে, সমস্ত রুমগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলবো, তারপর গিয়ে একটু কিছু রান্না করব। যেহেতু প্রিয়াংসের বাবা দুপুরে খেতে আসবে, ওর জন্য করব, আর প্রিয়াংসের জন্য একটু রান্না করে তারপর আমি স্নান করে পুজো দিয়ে দেব। কাজ করলে দেখবে মনটাও ভালো লাগে। আমি কাজ করতে ভীষণ ভালোবাসি, আর আমি সবসময় কাজ করি। কিন্তু ঘুরে আসার পর কয়েকটা দিন না শরীরটা খুব ভালো ছিল না, ইচ্ছে করছিল না, তাই কিছু কাজ মানে করা হয়নি। সেগুলো এখন আস্তে আস্তে একটা একটা করে সেরে ফেলবো। আমাদের যেহেতু বেডরুমটাতেই বেশি সময় থাকা হয়, এখানেই পড়াশোনা সমস্ত কিছু, তাই আর কি এই রুমটা থেকে অনেকটাই নোংরা বের হয়, কারণ প্রিয়াস সবসময় এই রুমটাতেই থাকে আর এখানেই বসে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে। তারপর দেখো স্নান আসলো, আসার পরে ওকে স্নান টান করে আমিও রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি শীতলা পুজোতে। তো শীতলা পূজা থেকে আসার পরে দেখো কিরকম বৃষ্টি দিয়েছে, আমাদের সমস্ত বারান্দার গাছ টাছ ফেলে দিয়েছে, ঘরের ভিতরেও জল। শিল এতটাই পড়েছিল যে আমাদের সম্পূর্ণ বারান্দা